নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 25শে সেপ্টেম্বর বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ এলাকা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থিত। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহে ফের লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। পুজোর দোরগোড়ায় বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া, তাই বঙ্গবাসী রয়েছে চিন্তায়, কারণ এখনও বানভাসী রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। এই নিম্নচাপের কারণে আবার নতুন করে বানভাসী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। পুজোর দোরগোড়ায় বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস থেকে আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় উপকূলের কাছাকাছি বড়সড় প্রভাব রয়েছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই সিস্টেম কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে, তাই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ এলাকা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থিত রয়েছে। সময় গোনা চলছিল। ধীর গতিতে বঙ্গোপসাগরের উপর অবস্থানের সময় দীর্ঘায়িত করেছিল দুটো সাইক্লোনিক সার্কুলেশন। গত সোমবার নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হওয়ার পূর্বাভাস থাকলেও অবশেষে সেই সাইক্লোনিক সার্কুলেশন থেকে নিম্নচাপটি তৈরি হয়ে গিয়েছে। সেটি গতকাল মঙ্গলবার সকালেও তৈরি হয়নি। সাগরের উপর সাইক্লোনিক সার্কুলেশনের জেরে আর্দ্রতায় চরম বাড়াবাড়ি বাতাসে 24 ঘন্টা গরম এবং অস্বস্তি বজায় থাকবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে পারে, তাই আজ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। গতকাল মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উপকূলের কিছু জেলায় দমকা ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকাল ভারী বৃষ্টিপাত সেভাবে না হলেও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হয়েছে। রাতভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির দাপট থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মেঘলা আকাশ। দার্জিলিং সহ মালদহর একাধিক এলাকাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে, তার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। তবে আগামীকাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী শুক্রবারই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার সহ এই 5 জেলাতে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার পর্যন্ত তা দাপট থাকতে পারে। মহালয়ার সময় নতুন করে একটি আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা উস্কে দিল বেশ কয়েকটি ওয়েদার মডেল। তারা দাবি করছে আবার নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে, যার ফলে মহালয়ার সময় আবার নতুন করে বৃষ্টির দাপট দেখাতে পারে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে। পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তবে প্রকৃতির এই দুর্যোগের কবলে পড়ে বঙ্গবাসী একেবারে নাস্তানাবুদ অবস্থা। মাথায় হাত পুজো প্রেমিকদের, কারণ আর কয়েকদিন পরে মা আসছে। তারই মাঝে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস সমস্ত কিছু যেন বঙ্গবাসীর মন বিষিয়ে দিচ্ছে একের পর এক দুর্যোগ। এদিকে একাধিক এলাকা এখনও জলের তলায় রয়েছে। নতুন করে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়লে দক্ষিণবঙ্গে আবার বানভাসী হতে পারে একাধিক এলাকা। তার উপর ডিভিসি যদি তাদের জল ছাড়তে থাকে তাহলে বাংলার কপালে আরও দুঃখ রয়েছে, তা বলাই বাহুল্য। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার, ত্রিপুরাতেও রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে অর্থাৎ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে বলা হয়েছে। আরও এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন এরই মধ্যে নোয়াখালী সহ চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দেশে উপকূল অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।